থালাপতি বিজয়ের সমাবেশ যেন মৃত্যুপুরী, পদদলিত হয়ে নিহত ৩৮। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে হঠাৎ আলোচনায় আসেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। আসন্ন তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের শুরু থেকেই দল টিভিকের পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয় হন তিনি। শুরু থেকেই তার র্যালি ও জনসমাবেশে উপচে পড়ে জনসাধারণের ঢল। সিনেমার পর্দায় যেভাবে দর্শক হৃদয় জয় করেছেন, রাজনীতিতেও ঠিক তেমনই জনপ্রিয়তা অর্জন করেছেন এই তামিল সুপারস্টার। শনিবার তামিলনাড়ুর কারুর শহরে বিজয়ের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক অংশ নেন এক জনসমাবেশে। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের প্রায় ৬ ঘন্টা পর সমাবেশস্থলে উপস্থিত হন থালাপতি বিজয়। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা মানুষের ভিড়ে ঘটে পদদলনের মর্মান্তিক ঘটনা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুতই উৎসব মুখর পরিবেশ পরিণত হয় এক মৃত্যুপুরীতে। এই ঘটনায় কয়েক ঘন্টা পর এক্সে দেওয়া এক বার্তায় নীরবতা ভাঙেন বিজয়। জানান, এত মানুষ হতাহতের ঘটনায় তার হৃদয় চূর্ণ বিচূর্ণ। দল টিভিকের পক্ষ থেকে দুর্ঘটনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দায়ী করা হয়েছে। জানা গেছে, সমাবেশস্থলের ধারণ ক্ষমতা ছিল প্রায় ৬০,০০০, তবে আয়োজকদের অনুমান ছিল ১০,০০০ মানুষের সমাগম হবে। পুলিশ জানিয়েছে অন্তত ৩০,০০০ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অনেকেই। নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। রবিন বরকতুল্লাহ, তালাশ বিডি, ডেস্ক রিপোর্ট।